এইভাবে আর কয়দিন চলবো? ছেলেটা তো দেখতে তো অনেক বয়স হয়ে গেল, একটা বিয়ে দেওয়ার দরকার। এদিকে চারিদিকে মানুষের যা অবস্থা, তাতে মনে হয় শিক্ষিত মেয়ে খুব কম কাজ কাম করবে, আর অশিক্ষিত মেয়েও এখন পাওয়া খুব কম। যদিও একটু গ্রামের দিকে খোঁজ করতে হবে। আমি বরং একটু গ্রামের দিকে খোঁজ করি, যে একটু অল্প বয়সী যারা লেখাপড়া শিখেনি এমন একটা মাইয়া পাই কিনা দেখি। আসলে এই অবুঝ আর অল্প বয়সী মাইয়া ছাড়া তো ছেলের বউ নিয়ে এসে কাজ করতে পারবো না। শিক্ষিত মেয়েরা তো আর আমাকে হুকুম শুনবে না। আমি বরং একটু ফড়ু ঘটককে একটু ফোন করি, দেখি ফড়ু ঘটক কোথায় আছে। আমি ফড়ু ঘটকের সাথে একটু দেখা করে আসি। মাজার ব্যথায় হাঁটতেও পারি না আগের মতো। ছেলেটার একটা বিয়ে হইলে বসে বসে কাজ কাম করাই নিতে পারবো। নিজ চোখে বৌমারে দেখেও যাইতে পারবো। এই রাস্তায় অনেকদিন আসিনি। রাস্তাঘাট তো বেশ আগের থেকে বেশ ভালোই হয়ে গেছে দেখছি। ফড়ু ঘটক কি বাড়িতে আসো? হ্যাঁ আছি। কে? আমি ওই বাঙালপাড়ার মোড়ল। ও আপনি? তা আমার বাড়িতে কি মনে করে আপনি এসেছেন? আপনি আমার বাড়িতে এসেছেন, তো আমার ভাগ্য। কি কর, আমি আগে মোড়ল ছিলাম, এখনকার মোড়ল আছি। তো যাই হোক, এসেছেন যখন আমার এই অধমের বাড়িতে, কোনো না কোনো দরকার তো অবশ্যই আছে। তা তো আছেই। তুমি পেশায় ঘটক, তোমার কাছে আসবো, কি দরকার থাকতে পারে তা হয়তো তুমি বুঝতেই পারছো। হ্যাঁ, তা অবশ্যই একটু বুঝতে পারছি। আমার ছেলেটারে তো চেনো, সুজন। সে তো অনেক বড় হয়েছে। সে সারাদিন মাঠে কাজকাম করে, আবার আমার বউটাও বেঁচে নেই। তাই আমি চিন্তা করছিলাম একটা বিয়ে দিতে পারলে আমারও ভালো হতো। ছেলেও তো বিয়ে দেওয়ার দরকার, বয়স হয়ে গেছে অনেক। তাই নিয়াত করছি একটা বিয়ে দেব, তাই তোমার কাছে ছুটে আসলাম। আগের মতো চলতে ফিরতেও পারি না গো বাবু, কষ্ট করে আসলাম। ও ও, তা ছেলের বিয়ে দেবে তো খুব ভালো কথা। ছেলে তোমার বড় হয়েছে, তা কেমন মেয়ে নিতে চাচ্ছেন আপনি? আমি সেটা একটু বলেন শুনি। কেমন মেয়ে বাবু? একটু গ্রামের ভিতর একটু সহজ সরল সোজা একটা ভদ্র দেখে মেয়ে নেব। বয়সটা কম হতে হবে। বয়স কম, বয়স কম মেয়ে তখন বিয়ে দেওয়াই ঝামেলা, যদি কেউ জানাজানি হয়ে যায়। ও নিয়ে তুমি চিন্তা করো না, জানাজানি হয়ে গেলে আমি তো আছি, আর খুব গোপনে বিয়েটা সেরে ফেলবো। একদম অল্প বয়সে একটা মাইয়া খোঁজো। আর একটা জিনিস, মাইয়া যেন শিক্ষিত না হয়। এই লেখাপড়া করা মাইয়া দিয়ে আজকাল কাজ কাম করান যায় না। তুমি বরং একটা অল্প বয়সী আর একটা অশিক্ষিত মাইয়া খোঁজো। তাহলে কাজ করুন, আমার গ্রামে একটা মাইয়া আছে, যে মেয়েটার বাবা অনেক গরিব মানুষ, ঠিক মতো লেখাপড়া করাতেও পারেনি, তো 2-1 ক্লাস হয়তো গিয়েছে। আপনি বরং ওর মায়াটার সাথে বিয়ে দিতে পারেন। কিন্তু ওই যে বয়সটা খুবই কম, ওইটাই তো আমি চাচ্ছি। বয়সটা একবার কম হইলে তো আমার জন্য ভালো। বড় বয়স কম মাইয়া বুদ্ধিশুদ্ধ হয়ে গেলে কাম কাজ করতে চায় না। তাহলে আমি বরং ওই মেয়েটাকে আপনার কাছে দেখাই। আসলে মেয়ের বাবা আমাকে বলেছিল একটা সেরকম পাত্রী খুঁজতে। ছেলের বয়স যদিও একটু বেশি হয়ে যাচ্ছে, তবে আপনি মোড়ল ছিলেন, টাকা পয়সা আছে, আপনার সাথে বিয়ে দিতে রাজি হইবে। আপনি বরং কালকে আমি আর আপনি পাত্রের লইয়া দেখার বা যাব। দেখা হয়ে গেলে একদম বিয়েটাও দিয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি ঠিক কালকে সকাল 8টার সময় আমার ছেলেকে সুন্দর করে নিয়ে আমরা 3 জনে রওনা দিব। টাকা পয়সার একটু লোভ দেখিয়ে দিও মেয়ের বাবাকে, বাস নক করে বিয়েটা পড়ায় নিয়ে চলে আসবো। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, তো চা নাস্তা কিছু করে যান। না না, চা নাস্তা করবো না, হেঁটে যেতে এমনি আমার মাজার যা অবস্থা। তাহলে কালকে কিন্তু সময় মতো রেডি থাকো,
আমি কিন্তু আমার ছেলের নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি টাইম মতো চলে আসুন, বিয়ে হয়ে যাবে। অল্প বয়সী মাইয়া যদি একটা পাই তাহলে আবার কথা কি। শোনো বাবা সুজন, কালকে তোমার বিয়ে দিতে পারি, একটা মাইয়া দেখতে যাবো, মাইয়াটা যদি পছন্দ হয়ে যায় কালকে তোমার বিয়ে দিয়ে দিমু। শুনছি মাইয়াটা নাকি অল্প বয়স, দেখতে শুনতেও মানান আছে, তুমি কোনো কথা কইবা না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা করবা তাই হবে, আমার আবার কি মত। এই তো, যাও, কালকে সকাল সকাল রেডি হয়ে নিবেই। আপনারা এসেছেন মোড়ল মশাই, ঠিক আছে চলুন, আমিও তৈরি হয়ে আছি, মেয়ের বাপদের সাথে কথা বলা হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। সেই জন্য তো তাড়াতাড়ি চলে এলাম, কারণ তোমার কাজ, তোমার উপর তো আমার একটা আলাদা বিশ্বাস আছে। হ্যাঁ, তা কথা এখানে না বাইরে, চলুন আমরা রওনা করি। সৌরভ মিয়া কি বাড়িতে আছো? ও সৌরভ মিয়া, পাত্রী লইয়া চইলা আইছি যে, আপনারা এসেছেন, আপনারা উঠে আসুন, আপনারা এখানে বসুন, মেয়ে ওদিকে রেডি হচ্ছে, আপনারা এখানে বসুন। বস বাপ বস। তোমার যে কইছি, এই যে এই হচ্ছে মেয়ের বাবা, আর এই হচ্ছে ছেলের বাবা। তোমার যে কইছি ভালো ছেলে, অনেক সম্পত্তি আছে, ছেলে কাজ কাম করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি ঘর দেখে আমাদের পছন্দ হয়েছে, আশা করি আমার মেয়ে দেখো আপনাদের পছন্দ হবে, এটা দিতে পারি। কি বলেন ঘটক মশাই? ঘটক মশাই, এই যে দেখুন, এটা হচ্ছে আমার মেয়ে। বাহ বাহ, মেয়ে তো দেখতেও বেশ ভালো আছে। কি রে বাবা, তোর কি পছন্দ হয়েছে? আপনি যা বলবেন আমি তো তাই পছন্দ, আপনি যা পছন্দ করবেন আমার তাই পছন্দ, আমার সাথে সাথ কি। ছেলের মাইয়া পছন্দ হয়েছে, আসলে আমার ছেলে খুবই ভালো মানুষ, আমার মতের উপরে ওর কোনো কথা নেই, আমরা বিয়ের কাজ শুরু করে দিই, আপনারা যা ভালো মনে করবেন তাই করুন। কি বলছো ঘটক মশাই, তো বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করে দাও, বিয়ের কাজে আবার দেরি করে লাভ কি, আমরা দিন থাকতে থাকতে বিয়ের কাজটা সেরে দুমুঠো ডাল ভাত খেয়ে আমরা রওনা হয়ে যাব। ও মা, কোথায় গেলে? এই তো আমি বাবা, কিছু বলছেন? তুমি কি জানো না, আমি সকালবেলা উঠে চা না খেলে আমার মাথায় কাজ করে না, তোমার কয় নাই কিছু বাবু, তাড়াতাড়ি করে আমার জন্য এক কাপ চা নিয়ে এসো, যাও। এ মা, আমি তো চা বানাতে পারি না, এখন আমি কি করব? কতটুক চিনি দিতে হয় তাও তো জানি না, যদি পছন্দ না করে কষ্ট করে বানাই, দেখি। এই নিন বাবা চা। এটা কোন ধরনের চা নিয়ে আনছো? এটা কি কোনো চায়ের মধ্যে পড়ে? তোমার বাপ মা কোনো শিক্ষা দেয়নি? হ্যাঁ, আজকে সুজন রে কইব, তোমাকে 2 দিন লাঠির বাড়ি মারলে তুমি একলাই ঠিক হয়ে যাইবা। এসব কাজ কাম বাদ দিয়ে থাল বাসন গুলা তাড়াতাড়ি পরিষ্কার করো, ঘরটা পরিষ্কার করে রান্না বান্না শুরু করে দাও। ওই গো, আমি মাঠ থেকে সেই কখন বাড়ি এসেছি, আমার জন্য একটু চা নাস্তা একটু জল নিয়ে এসো, কিছুই তো আনছো না। কি গো, কোথায়? কিছুই তো আনছো না, তাড়াতাড়ি এদিকে এসো। কি ব্যাপার, এত করে ডাকছি, তোমার কোনো সারা শব্দই পাচ্ছি না, ঘুমিয়ে গিয়েছিলে নাকি? না, আসলে বাবা চা খেতে চেয়েছিল, চা বানিয়ে আমাকে অনেক কাজ দিয়েছিল, সেই কাজ কামগুলো সেরে রান্না বান্না করতে দেরি হয়ে গেছে, এখনো ভাত আঁকায় আছে। তা আমার জন্য একটু পানি খাবার আনতে বলেছিলাম, সেটাও আনোনি? তোমার তো শিক্ষা না দিলে হচ্ছে না,
কি পেয়েছ? মেরো না। কই গো মধুর মা, মেয়েটার তো বিয়ে দিয়েছি, কেমন যে আছে কে জানে। তোমাকে কত করে বললাম অল্প বয়সে মেয়েটার বিয়ে দিও না, শুনলে তো আমার কথা? অল্প বয়সে মেয়ের বিয়ে দেবে না তো কি করবে? মেয়ে আমরা কি করে পুষবো? তোমার যা ইনকাম তাতে আমাদের দুজনের তো দুমুঠো ভাত হয় না, তুমি আবার মেয়েকে পুষবে কি করে? আর পড়াশোনা শেখাতে পারছি না, এমন মেয়ে ঘরে রাখবোই বা কি করে? তা অবশ্য ঠিক আছে, ছেলেটার বয়স তো অনেক বেশি, মেয়েটা আবার মানিয়ে চলতে পারবে তো? আমার তো খুব ভয় হচ্ছে, জানি না তারা কি করছে। বাবা বাবা মা, আমি চলে এসেছি। তোমাদের জামাই, আমার শ্বশুর আমাকে খুব মারে, আমি রান্না করতে পারিনি তাই আমাকে মারে। তোমাদের জামাই মদ খেয়ে এসে আমাকে মারে। ওই দেখো, তোমাকে বলেছিলাম মেয়ের বিয়েটা এখন দিও না, মেয়েটা এখনো ছোট, রান্না বান্না শেখেনি, দেখেছো তারা কি অবস্থা করছে? এভাবেই হাজার হাজার বাল্য বিবাহ হয়ে যাচ্ছে। ছোট ছোট মেয়েদের বিয়ে হওয়ার পর তাদের সংসার টিকছে না। ঘরে হিসাব করলে শতকরা 80% সংসার ভেঙে যায়।